এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে। দে আর ভেরি ওয়েল নোন, দে আর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন, চ্যারিটেবল অর্গানাইজেশন। তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লালদিয়া কন্টেইনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে। যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন ফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি এটা ক্ল্যারিফাই করি, দি ওনারশিপ ইজ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। সো দ্য ওনারশিপ রিমেইনস উইথ আস। হাউএভার, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে সেটা হচ্ছে যে এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, which is বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন, বাংলাদেশ সরকারের এখানে কোনো খরচ হবে না। এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। এপি মোলা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি, যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে। ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি করাপশনের মধ্যে নাম্বার 1 কান্ট্রি। তো আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে পোর্টে আসলে করাপশন ইজ এ বিগ ইস্যু। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে, ওই টেকনোলজি, ওই স্কিল সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে। এপি মোলার মোট 60টি টার্মিনাল অপারেট করে, 7টি টার্মিনাল অপারেট করে 33টি দেশে। তার মধ্যে আমাদের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে, যেরকম চায়না, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালয়েশিয়া, এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন। এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ 20টা কন্টেইনার টার্মিনালের যে র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিং এর 20টার মধ্যে 10টাই এপি মোলার রান করে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, তার মধ্যে 10টাই তারা রান করে। সো আমরা এই ব্যাপারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল যেটা হবে সেটাও একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে। টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে 800,000 টিইউ। টিইউ হচ্ছে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া ফর কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং। তো সেটা আমাদের 8 লাখ কন্টেইনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি, যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন, আরো এফিসিয়েন্সি গেইন করে, আরো নতুন টেকনোলজি এনে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে 8 লাখ থেকে 1 মিলিয়ন, 10 লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবেন। তো আপনারা যদি এখন আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির কথা চিন্তা করেন, সেই ক্যাপাসিটির থেকে কিন্তু একটা সিগনিফিকেন্ট জাম্প হয়ে গেল। আমাদের এখন যে ক্যাপাসিটি আছে তার প্রায় 40 ভাগ বেশি হয়তো আমরা অপারেট করতে পারবো, ক্যাপাসিটিতে অপারেট করতে পারবো টার্মিনালটা যখন হয়ে যাবে। তো ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন, এখন আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে কন্ট্রাক্টটা সাইন করে ফেলতে পারবো। তো ওনারা যদি ডিসেম্বর জানুয়ারি মাসে কাজ শুরু করেন তাহলে আমরা 2026 থেকে আরো 3 বছর যদি আপনারা যোগ করেন 29-এর দিকে গিয়ে আমরা আশা করছি যে টার্মিনালটা চালু হবে।